জামুরিয়া সুপার স্প্লেটার্স লিমিটেড কারখানায় বিস্ফোরণে মৃত্যু হলো এক শ্রমিকের, আহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলো মৃতের গ্রামবাসী। শুক্রবার সকাল থেকে ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের বাইরে দীর্ঘক্ষণ চলে শান্তিপূর্ণ অবস্থান। পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললে বিক্ষোভ উঠিয়ে নেয় মৃতের গ্রামবাসী ও পরিবারের লোকজন। জানা যায়, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চলের ভুড়ি গ্রামের মুসলিম পাড়ার বাসিন্দা কাজী সাহিবুল, বয়স আনুমানিক 30 থেকে 32-এর কাছাকাছি। সাহিবুল জামুরিয়া সুপার কারখানায় কর্মরত শ্রমিক ছিলেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সে কর্মস্থলে যায়, কিন্তু জানা যায় বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ কারখানার গ্যাস চেম্বারে বিস্ফোরণের বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন, যাদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় কাজী সাহিবুলের। ঘটনার পরে কারখানা কর্তৃপক্ষ সাহিবুলকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলেও গ্রামবাসীর অভিযোগ, পরিবারকে কোনো দুর্ঘটনার খবর জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে। যদিও পরে পরিবার ও গ্রামের মানুষজন অন্য সূত্রে খবর পেয়ে রাত্রিতেই তার আসানসোল জেলা হাসপাতালে পৌঁছায়। পরের দিন শুক্রবার সাহিবুলের পরিবার এবং গ্রামের বহু মানুষ কারখানার গেটের সামনে এসে মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে ও কারখানার কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে শান্তিপূর্ণ অবস্থান করেন। তারা জানান, পরিবারের একমাত্র রোজগার ছিল সাহিবুল। তাকে ছাড়া বর্তমানে তার পরিবার একেবারে নিঃস্ব। বাড়িতে রয়েছে স্ত্রী এবং 4 বছরের সন্তান। সাহিবুলের গ্রামের বাসিন্দা মীর মেহবুব সুবহান জানান, কারখানার গাফিলতির কারণে আমাদের গ্রামের ছেলেকে হারালাম। তাই পরিবারটি একেবারে যাতে ভেঙে না পড়ে, তার জন্য আমরা আজ সকাল থেকে ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। যদিও এদিন এই মর্মান্তিক ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারকে সমবেদনা জানাতে ও পরিবার যেন সঠিক ক্ষতিপূরণ পায় তার দাবিতে গ্রামবাসীকে সহযোগিতার জন্য কারখানার গেটে গ্রামবাসীদের শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছায় শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল, ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, তৃণমূল যুবনেতা প্রেমপাল সিং সহ আরও অনেকে। জানা যায়, কারখানা কর্তৃপক্ষের সাথে ক্ষতিপূরণের দাবিতে একটি বৈঠক হয় এবং সেখান থেকে চুক্তি হয় যে কারখানা কর্তৃপক্ষ পরিবারকে 16,50,000 টাকা ক্ষতিপূরণ দেবে এবং কাজী সাহিবুলের স্ত্রীকে কারখানায় কাজ দেওয়া হবে। বর্তমানে এমন মর্মান্তিক ঘটনায় গ্রাম জুড়ে এখন নেমে এসেছে শোকের ছায়া। জামুরিয়া থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। उस समय हम लोगों की पहली जिम्मेदारी थी कि उसको कैसे हमें बचाना है। तो हमें उस समय सब लोग घबराए हुए थे, किस तरीके से हम इसको जल्दी हॉस्पिटल में पहुंचा के बेस्ट से बेस्ट इलाज कराने की हम लोग कोशिश में थे। उधर हमारा ध्यान नहीं, हमारा पहली प्रायोरिटी थी कि उसको हमें किसी तरह सेव करना है। इसलिए थोड़ा सा हम उनके परिवार को इन्फॉर्म करने में लेट हो गए, क्योंकि हमारी पहली प्रायोरिटी थी उसको किस तरीके से हम उसको बचाएँ। सर, आपका नाम? हमारा नाम अमरीश पांडे। यहाँ पर क्या? यहाँ पर मैं सीनियर DGM HR।